র্যান্ডমলি অ্যাক্সেস করা যায়। এখন আমাদের কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্কের কাজ কি? কোনো কিছুকে স্টোর করা। আচ্ছা, র‍্যামও কি একটা স্টোরেজ ডিভাইস, তারও কাজ কি? কোনো কিছুকে স্টোর করে রাখা। এখন আমাদের হার্ড ডিস্ক তো আছেই, র‍্যামের আবার দরকার পড়ছে কেন? তাই তো, মানে হার্ড ডিস্ক তো ছিলই, র‍্যামকে আবার নতুন করে এখানে প্রয়োজন হলো, মানে র‍্যামের আসলে প্রয়োজন হতে পারে। আমরা ধরেন কম্পিউটারের মধ্যে কোনো একটা ফাইল ডাউনলোড করি, সেটা কোথায় থাকে? ধরেন একটা ফাইল আমি ইন্টারনেটে ডাউনলোড করি, সেটা কোথায় থাকে? পার্টগুলোর নাম শুনলাম, রমে থাকতেছে, হার্ড ডিস্কের ভিতরে থাকতেছে, কই থাকতেছে? হার্ড ডিস্কে থাকতেছে। ধরেন আপনি একটা পেন ড্রাইভ দিয়ে 5টা ভিডিও টিউটোরিয়াল কারো থেকে পার করে নিলেন, এটা কই থাকে? রমে থাকে না, রেমে থাকে, অস্থায়ী মেমরি রেমে থাকে। স্যার একজন বললেন অস্থায়ী মেমরিতে থাকে, অস্থায়ী মেমরির সংজ্ঞা কি করলাম? র‍্যাম। আমরা যদি একটা ভিডিও রাখি কম্পিউটার বন্ধ করলে সেটা ডিলিট হয়ে যায়। এখন আপনি পেন ড্রাইভ দিয়ে একটা গান পার করছেন, আপনি কম্পিউটার বন্ধ করলে গানটা ডিলিট হয় না? তাহলে এটা কোথায় রাখছেন? অবশ্যই স্থায়ী মেমরিতে রাখছেন। আচ্ছা, স্থায়ী মেমরিতে রাখছেন মানে সেটা র‍্যামে রাখবেন না, রম। এখন দেখেন আমরা কম্পিউটার এটাকে কি বলে? এই যে দিস পিসি হার্ড ডিস্ক। আপনি কি কোনোদিন রম দেখছেন নিজের চোখ দিয়ে? না, জি না স্যার। আপনার কম্পিউটারে, আপনার ফোনে জীবন দেখছেন এরকম লেখা আছে? কেউ কি দেখছেন? কেউ যখন কোনো ভিডিও পার করছেন অথবা কোনো ফাইল ডাউনলোড করছেন, এটা কি দেখছেন যেটার নাম লেখা রম, রমের মধ্যে ভিডিওটা আছে? তাহলে রম তো কখনোই ইনফরমেশন আনসার না, তো রম এখানে দেখতেই পারি, রমকে অ্যাক্সেস করার অধিকার আমার নাই, তাহলে হার্ড ডিস্ক কম্পিউটার আমাকে বঞ্চিত করছে এখান থেকে। এই যে ফাইলগুলো দেখতেছি, আমাদের ফাইলগুলো তো আমরা এখানেই, এই ডিস্কের মধ্যে এই জায়গাগুলোতে আমার ফাইলগুলো থাকে। তো ফোনের ক্ষেত্রে আমাদের মেমরি কার্ডের মধ্যে থাকে। ফোনের মেমরি কার্ড ধরেন একটা ইন্টারনাল মেমরি, একটা আমরা এক্সট্রা মেমরি কিনতে পারি। আগেকার সময় কিন্তু আমরা নরমাল এক্সট্রা মেমরি কিনতাম, ইদানিং কালে ফোনের মধ্যে ইন্টারনাল মেমরিটা আসলে অনেক বড় থাকে, যে কারণে কিনতে হয়। তো এই যে যাবতীয় ডাটা আসলে কই থাকে? হার্ড ডিস্কে থাকে। আমি একটা গান ডাউনলোড করলে এটা হার্ড ডিস্কে থাকে, কারো কাছ থেকে কোনো একটা ফাইল ট্রান্সফার করলে সেটা হার্ড ডিস্কে থাকে। ধরেন আমি একটা সফটওয়্যার ইনস্টল করছি, সেই সফটওয়্যারটা কোথায় আছে? হার্ড ডিস্কে। হার্ড ডিস্কে আপনার ফোনে আপনি ইনস্টল করলেন, এটা কোথায় থাকবে? এটা কিন্তু হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যে দেখেন আমাদের একটা ড্রাইভ আছে, যার নাম হচ্ছে সি ড্রাইভ। আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেই ইনস্টলেশন ফাইলগুলো ওইখানে থাকে। আমরা যে উইন্ডোজ ইনস্টল করছি, উইন্ডোজ একটা ধরনের সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার বলে, এই সফটওয়্যারটা আছে হচ্ছে সি ড্রাইভে। তার মানে নরমাল সেন্সে যদি বলি, আমাদের কম্পিউটারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল থাকে হচ্ছে হার্ড ডিস্কে। এটা তো ক্লিয়ার আমরা? জি স্যার। যে কম্পিউটারের ভিতরে যাবতীয় যা যা আছে সবাই আছে হার্ড ডিস্কে। এখন ধরেন আমার মনে হলো যে আমি হার্ড ডিস্কের মধ্যে তো আমার গুগল ক্রোম সফটওয়্যারটা আছে, আমি গুগল ক্রোমের আইকনের উপরে ডাবল ক্লিক করে গুগল ক্রোমটাকে চালু করি। অথবা আমার কাছে ধরেন 100টা ছবি আছে আমার কম্পিউটারের মধ্যে, 100টা পিকচার আছে, আমি যে কোনো একটা পিকচারকে চালু করব। চালু করার জন্য আমরা কি করি? মাউস দিয়ে পিকচারের উপরে ডাবল ক্লিক করি। তাহলে এটা আমাদের মাউস, এই মাউস দিয়ে আমার হার্ড ডিস্কের মধ্যে থাকা আমি পিকচারের উপরে দুইটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখি যে পিকচারটা আমার সামনে চালু হচ্ছে। কিন্তু এই চালুটা কিভাবে হয়? আমরা যখন ওই ছবির উপরে দুটো ডাবল ক্লিক করি তখন এই পিকচারটা যে চালু করার কাজ কেউ না কেউ চালু করে দিচ্ছে। জি স্যার। আচ্ছা, এই কাজটা করে প্রসেসর। কম্পিউটারে সকল কাজ করে হলো কে? প্রসেসর, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার নামের মধ্যে তার কাজ বলা আছে প্রসেসিং করার কাজ। তাহলে সিপিইউ হচ্ছে বা প্রসেসর